وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক এই আয়াত নাজিল করার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন, বসলেন। মায়ার নবী গো, আমি আপনার একটা কথা বলতে চাই। নবী আমার বললেন, ওমর বলে ফেলো। নবী গো, আপনার ঘরের মেয়েগুলা, আপনার ঘরের মেয়ে মানুষগুলা আমি ওমর চাই না অন্য পরপুরুষে দেখো। নবী আমার বলেন, ওমর তুমি সুন্দর কথা বলেছো, কিন্তু আমার মালিক আমাকে এখন অর্ডার দেয় নাই। মারহাবা জোরে বলে। এরে দাঁতপুরবাসী আমার যুবক মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া শোনো। তৎক্ষণাৎ জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হলেন। মায়ার নবী গো, আপনার সাহাবী ওমর, আল্লাহ পাক সাহাবীর ওমরের কথা পছন্দ করেছেন। ওমরের কথা মালিক, আমার মালিকের দরবারে বড় কবুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছেন কুরআনুল কারীমের আয়াত, আমি পড়ি, আপনি শুনিয়ে নেন। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এর নবীর উম্মতির দল জিবরাইল আমিন নবীকে বললেন, নবী গো, ওমরের কথা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন। ও গো মায়ার নবী গো, আপনি বলিয়া দেন আপনার উম্মতানিদেরকে বলে দেন তারা যেন পর্দা করে। আমার আল্লাহ পাক বলেন, নারী বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য পর্দাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলে। পর্দা কত বড় ইবাদত! এর মুসলিম পরিবারের মা বোন, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। এরে আমার আম্মাজান, তোমাদের জন্য কয়েকটা কথা আমি বলে যাব। আল্লাহ পাক তোমাদের উপরে পর্দা ফরজ করেছেন, বড় ইবাদত, ভারী ইবাদত, বড় দামি ইবাদত। এরে আমার মা এই পর্দা করিয়া মা ফাতেমার আগে জান্নাতে যাবে এক কাঠুরিয়ার মেয়ে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী কে? কথা বলেন। ফাতেমা। জান্নাতের সরদারিনী কে? ফাতেমা। আপনাদের কি মনে হয় মা ফাতেমার আগে কোন নারী কি জান্নাতে যাইতে পারবে কি পারবে না? মনে হয় কি? কারণ মা ফাতিমা, আমি আপনার নবীর কন্যা, ইমাম হাসান হুসাইনের আম্মাজান, শেরে খোদা আলীর বিবি। তার আগে আবার কে জান্নাতে যাইবে দেখার বিষয় আছে না নাই? আছে। সময় যদি একটু দেন, মা ফাতেমার আগে এক কাঠুরিয়ার বিবি, কাঠুরিয়ার স্ত্রী কেমন করে জান্নাতের ময়দানে চলে গেল। এই জন্য কুরআনুল কারীমের থেকে আমি এই পর্দার আয়াতটা নিলাম। এর নবীর উম্মতের দল মুফাসসিরিনে কিরাম এই অর্থের শানে নুজুল বলতে গিয়া, ওয়াকিয়া বলতে গিয়া ঘটনাটা উল্লেখ করেছেন। মা ফাতিমার ঘরে খানা নাই। এরে দাঁতপুরের মা, এরে বোন, পর্দা কাকে বলে? আমার মুরব্বী বাবারা, আপনার ঘরে কন্যা সন্তান আছে, আপনার ঘরে বিবি আছে, আমি আপনার ঘরে মা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। তাদেরকে পর্দা করানো লাগবে কি লাগবে না? লাগবে। ভালো করে শুনে নাও রে যুবক, যার বিবাহিতা স্ত্রী বিয়ে করেছেন, ঘরের মধ্যে বিবি আছে, এই বিবি যদি আপনার কথা না শুনিয়া বেপরদার মধ্যে করিয়া যদি চড়ার মধ্যে যায়, আপনার কথা না মানিয়া আপনার বিবি যদি এরকম ভাবে বেপরদায় ঘোরাফেরা করে, আপনি দায়ুস, আপনি দায়ুস, আপনি দায়ুস। আর দায়ুস বান্দা কোনোদিন জান্নাতের ময়দানে যাবে না। এখন আপনি বলেন, আপনার ঘরের খবর কি?
কত কষ্ট করে কামাইরে পুরোজি করে আসছেন। বেবি গলা বড় শুকায় গেল, এক গ্লাস পানি দাও। আমাকে দেখলে আমাকে সহে পড়লো, আর কাহুক পরে না। তুমি দেখতে চাও না, তুমি কামে গেছাও, আমু কামে লেগে রয়েছে, অযথ 3 ঘন্টা ঘুম পরে ঘুম থেকে উঠছে। আছে না নাই? কথা কান লেখা যুবক আছে না নাই? এই বাংলাদেশে এতদিন পুরুষ নির্যাতন চলছে, নারী নির্যাতন চলছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা ছিল কি কন? এরে বাবা, তাগারে তাপে কথাই কওয়া যায় না। আপনি কষ্ট করে কামাই রুজি করে খাওয়াইতেছেন, কিন্তু যদি বলেন বিবিরে এই মাসে বাপের বাড়ি যাইও না, আমার মাটা বড় অসুস্থ, আমার মা কখন জানি চলে যায়, একটু মার খেদমত করো, ভাই তোমার মাও মরবি না, আমার ঘাটাও ছাড়বি না। কথা কয় না, কথা মুখের ভিতর রাখেন কে? জোরকান ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? বাড়ির যাইন নে, দুয়ার খুলবি নি, ঠিক ঠিক কষা দিবি নি। এরে নবীর উম্মতের দল, মা ফাতিমার ঘরে খানা নাই। মা ফাতিমা ঘরের মধ্যে খানা নাই। পর্দার বিষয় নিয়ে যে বয়ানটা আমি ধরব, মা ফাতিমার ঘরে খানা নাই, কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। নবীর মেয়ে ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, মন হয়ে গেল। আলী ডেকে বলে, প্রাণের বিবি তোমার অবস্থা বড় খারাপ, তুমি কেন উঠতে পারো না? কতদিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না, 7 থেকে 10 দিন হয়ে গেল মা ফাতেমার চুলার মধ্যে বাজান আগুন জ্বলে না, নামাজ পড়তে পারে না, পেটের মধ্যে পাথর বাঁধিয়া যখন নামাজ পড়া শুরু করে দেয়, সেজদা যখন যায় আর উঠতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই, পেটের পাথরের কারণে, ওজনের কারণে উঠতে পারে না। মারহাবা মারহাবা। ফাতিমা তাকাইয়া বলে, প্রাণের স্বামী আলী, আমরা দুইজন না খাইয়া যদিও মরিয়াও যাই, কোনো আফসোস আমার লাগবে না। আমি ফাতেমার 2টা কলিজার টুকরা, ইমাম হাসান আর হুসাইন, এই ইমাম হাসান আর হুসাইন খানা নাই, কতদিন হয়ে গেল খাইতে পারে না। সন্তানগুলো গলা কাটা মুরগির মতো ঘরের মধ্যে খিদার যন্ত্রণায় দাফাদাফি করতেছে। এরে আমার প্রাণের স্বামী আলী, আমার বাবা আমার একটা শাড়ি গিফট করেছিল, কাপড় আমারে দিয়েছিল হাদিয়া, ঘরের মধ্যে খানা নাই, কেনারও কোনো সামর্থ্য নাই, তুমি আমার বাবার দেওয়া শাড়িটা বিক্রি করো, তাড়াতাড়ি ঘরের মধ্যে কিছু খানা আনো, আমার কলিজার টুকরা ইমাম আর হোসেন, ইমাম হাসান হোসেন আমি খাওয়াইব। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? আমি আপনার ঘরে খানার অভাব নাই, সকালবেলা রান্না করো, বিকেল বেলা ঠান্ডা ভাত খাইতে চাও না, দুপুর বেলায় খাও না, তুমি এমন হয়ে গেল ভালো ভালো খাবার তুমি এরকম ভাবে ডেনের মধ্যে ফেলায়া দাও। ওরে বড় লোক মাস্তান, খাবার খাইতে পারো না, নষ্ট করে ফেলায়া দাও। তোমার বাড়ির পাশে কত গরিব ভাত পায় না, তোমার বাড়ির পাশে কত ফকির, কানা নাই, টাকা নাই, তাদের দিকে তোমার নজর নাই, একাও পোলাও মাংস খাইলা। মা ফাতেমার ঘরে কানা নাই, প্রাণের স্বামীরে বললেন, আলী আমার বাবার দেওয়া কাপড়টা বিক্রি করো। আলীও কয়, প্রাণের বিবি রে, আমি আলী কি করব, কর্মকাম পাই না, কিছুই পাই না, কি করব আমি, আমার করার কিছুই নাই। ফাতেমা বললেন, প্রাণের স্বামী আলী নাও। যখন আলীর হাতে কাপড়খানা দিয়ে দিলেন, দেওয়ার পরে বাবা দাঁতপুরবাসী শুনো,
দিলের কান লাগায় শোনো রে বাবা। এবার নবীজির হাদিয়ার কাপড় মা ফাতেমা আলীর হাত দিয়ে দিলেন। এ প্রাণের স্বামী যাও বাজারে গিয়া বিক্রি করো, বিক্রি করো। এদিকে আমার আল্লাহ পাক আরশের মধ্যে আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে গোল মিটিং শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোল মিটিং করে। এ ফেরেশতা, ওই দেখো তো রাস্তা দিয়ে কে যায়? কয় আল্লাহ আপনার বান্দা হযরতে আলী শেরে খোদা আলী যাইতেছে। কয় আলী আমারে কত ভালোবাসে জানো? সুবহানাল্লাহ করনা, জোরে 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 জোরে। আমারে কতই ভালোবাসে তোমরা কি জানো? এই আলী আমারে এত ভালোবাসে। আলী আমি মালিককে কত ভালোবাসে। আল্লাহ নিজে ফেরেশতাদের সঙ্গে কত সুন্দর করে মত বিনিময় করে, আলীর নামে প্রশংসা করে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই আলী আমি মালিকরে এত ভালোবাসি। তাকাইয়া দেখো এক যুদ্ধের দিন একটা তীর বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম করে পায়ের মধ্যে বিদ্যমান হয়ে গেল। মারহাবা করে বলে মারহাবা। পায়ের মধ্যে ঢুকে গেল। এই আলী ব্যথা সহ্য করতে পারে না। তীর খোলার চেষ্টা করলে বলে, ভাই তোর পাও দুইটা ধরি, আমার আর কষ্ট দিস না, আমি ব্যথা সহ্য করতে পারি না। নবীর কাছে খবর চলে গেল। নবী আমার বললেন, খবরদার হাত লাগাইও না। আমার আলী যখন নামাজের মধ্যে থাকবে তোমরা কয়েকজন সাহাবী এরকম করে নামাজ পড়বা না, তীর টেনে বাহির করবা। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো আমরা যদি তীর বাহির করতে চাই আপনার আলী তো ঠিক থাকবে না, ব্যথা ধরতেই দেই না, তখন ধরতে দিবে কেমন? আমার নবী ডেকে বলেন, আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যায় আমার মালিকের প্রেমের সাগরে ডুব দিয়া দিন দুনিয়ার দান হারায়া দেয়। জোরে জোরে জোরে। এরে নবীর উম্মতের দল, সেই আলী আমার মালিক নিজেই প্রশংসা করেন এরকম ভাবে ফেরেশতাদেরকে নিয়েও, ফেরেশতারা আমার আলী আমার এত ভালোবাসি, আমি মালিকের প্রেমের টানে ওই সাহাবীর আলীর পায়ের থেকে যখন বাজান সিজদা দিল, পায়ের মধ্যে থেকে তীর টাইনে সিরা বাহির করলো, আলী যারা পরিমাণ ব্যথা পাইল না। আল্লাহু আকবার, ধরে ধরে আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এরে উল্লাহ পাড়ার যুবক, এই আলী ফাতেমার হাত থেকে কাপড় নিয়ে যাইতেছেন। সেই কাপড় আবার নবী দান করেছিলেন, গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ কয় আমার আলীর দুঃসময় ফেরেশতারা তাকায়া দেখো আমি আমার আলীর কত সুন্দর একটা পরীক্ষা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী যাইতেছে, আল্লাহ বলেন এই দুই ফেরেশতা তাড়াতাড়ি আলীর সামনে দাঁড়ায়া যাও, রাস্তায় দাঁড়ায়া যাও। আলীর সামনে যখন দাঁড়াইয়া গেলেন হঠাৎ করে একজন বললেন, ভাইজান আপনার হাতের মধ্যে কি? বলে আমার হাতের মধ্যে কাপড়। কি করবেন আপনি? বিক্রি করবো রে ভাই। কাপড় বিক্রি করবেন? যদি আমরা কিনিয়া নেই আপনি কি বিক্রয় করবেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কাপড় বিক্রি করবে। ফেরেশতা দাম জিগাই, ভাই কয় টাকা? ভাই দাম চাইতে পারবো না, যা মনে চাই দিয়ে দাও। আল্লাহর বান্দা তাকায় দেখো দাম না করার কারণে 6 দিরহাম দিয়ে অথবা 6 টাকা দিয়ে কাপড় ক্রয় করলেন। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না। সুবহানাল্লাহ। 6 টাকা দিয়ে ফেরেশতা কিনলেন, টাকা পাইলো 6টা, কাপড় নিয়ে গেল রে বাবা। আল্লাহ কয় রে আর এক ফেরেশতা দৌড় দিয়া আলীর সামনে দাঁড়ায় যাও। দুইজন ফেরেশতা গেলেন। আলী বুঝতেছে না বাবা এইগুলা ফেরেশতা, কিন্তু আলীর কাছে গয়ে, ও আল্লাহর বান্দা আমরা দুইজন মুসাফির,
এই মক্কা মদিনায় আমাদের বাড়িঘর নয়, আমাদের বাড়িঘর হইল পারস্যের মানুষ। আমরা আমার হাতের টাকা পয়সা ফুরায় গেছে, কি খাইব কি দিয়ে চলবো, আমার হাতের মধ্যে টাকা নাই। আমরা দুইজন অসহায়, আমরা দুইজন অসহায়, তোমার কাছে কিছু আল্লাহর হস্তে হাদিয়া চাই। আমাদেরকে আল্লাহর হস্তে কিছু কি দেওয়া যায় না? মারহাবা কি জোরে পাওয়া যায় না? মারহাবা। আলী ডেকে বলতেছেন, ভাই আমি যতই গরিব হালাতে থাকি না কেন, আল্লাহর নাম দিয়া যখন কেউ আমি আলের কাছে কিছু চাই, আমি আলী ফেরত দিতে পারি না, পারি না। কারণ আমার মাওলা হলো আসে মাসুক, আমি তার আসে। সুবহানাল্লাহ। দুইজন ফকির টাকা ছিল কয়টা? 6 টাকা। কয় টাকা? 6 টাকা। সবাই কোন কয় টাকা? আরো ধরে পিছনের গুলো কয় না, রাগ করছেন আপনারা না? বাবা শয়তান ধরছে। কয় টাকা? 6 টাকা। 6 টাকার মধ্যে 3 টাকা একজনকে দিয়ে দিল, ধরো তুমি 3 টাকা নাও। আবার 3 টাকা দিয়ে কয় তুমি 3 টাকা নাও। 3 3 6 চলে গেল। আলীর পকেট যেমন শূন্য ছিল শূন্যই রয়ে গেল। মারহাবা কি জোরে কওয়া যায় না? ও গো নবীর আশিকেরা, দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা জোরে। নবীর আশিকেরা, দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম পেরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। মারহাবা জোরে। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 7 বছর পোকায় খাইলো, তবুও রহিমা সারলো না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শুনো। আলীর পকেট শূন্য হয়ে গেল, মনের মধ্যে বড় ব্যথা। কলিজার টুকরা দুইজন সন্তান ইমাম হাসান হোসেন খানা খায় না। পেটের মধ্যে পাথর বান্ধিয়া মা ফাতেমাতুজ জাহরা কান্না করে। ঘরের মধ্যে খানা নাই। আলী কাপড় বিক্রি করেছিল 6 টাকা, সেই 6 টাকাও নাই। আলী বড় কান্নায় জর্জরিত হবে এমন অবস্থা। আমার মালিক ফেরেশতাকে বলে, দেখ ধৈর্যশীল বান্দা, দেখ রে দেখ, আমার প্রিয় বান্দা দেখ, ও শুধু আলী না, আমি আল্লাহর বাগ বলে তারে আখ্যায়িত করলাম। জোরে জোরে। এরা যুবকের দল, দিলের কান লাগায় শুনো। হঠাৎ করে আলী এমন হয়ে গেল, একটু জিকির দেন, লা ইলাহা মাহফিল করতেছি ভাই, কে আমি মাহফিল করতেছি। লা ইলাহা হয় না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমার আগে কাঠুরির স্ত্রী কেমন করে জান্নাতে যায়, শোনার আগ্রহ কাদের কাদের আছে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
হাত নামায়া দেন। কাঠুরিয়ার বিবি আগে জান্নাতে যাইবে, শোনার ইচ্ছা সবার আছে তো? আছে। সময় দিবেন আমাকে? হ্যাঁ। যদি সময় দেন আমি বলিয়া যাব। এরা যুবকের দল শুনো, এবার আলী কি করলেন, মন খারাপ এরকম ভার করিয়া ধীরে ধীরে পায়ে আগাইতেছেন। আল্লাহ কয়, এই দুইজন ফেরেশতা আবার যাও। মারহাবা জোরে গান। মারহাবা। একজন আগন্তুক ব্যক্তি লাল ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। আলীরে ডেকে বলেন, হে আগন্তুক ব্যক্তি, আপনার নাম কি? বলে, আমি আলী। বলে, আপনার কাছে আমার লাল টকটকে ঘোড়া আমি বেচতে চাই। আলী কয়, বাইরা দুঃখের কথা মনে করিও না, আমি আলীর পকেটে টাকা নাই, লাল ঘোড়া কিনতে পারবো না। আলীর জবাবে বলেন, এ আলী, আমি তোরে ঘোড়া বাকি বিক্রয় করব। তুই যেই টাকা বিক্রি করবি তার উপরে তোর 60 টাকা, বাদ বাকি মোট আমার টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা নবীর উম্মত, পরদর অন্তরালের মা, তোমার ঘরে 2 দিন খাবার না থাকলে স্বামীর সঙ্গে কত রাগারাগি হয়। সর্বনাশের সঙ্গে বিয়া বসে আজীবন আমি সুখ পাইলাম না। ওরে আমার আম্মা রে, স্বামীর ঘরে তুই একদিন তেল পাও নাই, আর তুই স্বামীর উপরে জারি ছড়াইয়া দিলে আজম সর্বনাশের সংসার করে আমি শান্তি পাইলাম না। এরে আমার মা, এত বড় তহমত স্বামীর উপরে দিও না। এরে নবীর উম্মতির দল, আমার আম্মা, ওই ফাতেমার দিকে তাকাও। এই ফাতেমা এমন হয়ে গেল, এই ফাতেমার স্বামী আলী এবার বললেন, আমি লাল ঘোড়া কিনতে পারবো না। কয়, তোরে বাকি দিয়ে দিব, নিয়ে যাও। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত আলী লাল ঘোড়ার লাগাম ধরিয়া যখন এরকম করে আল্লাহর বান্দা যখন হাটের ময়দানে নিয়ে যাইতেছেন, বাজারে নিয়ে গেলেন, লাল ঘোড়া দেখিয়া হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন। এ ভাই, এই লাল ঘোড়া কার? বলে, এই লাল ঘোড়া আমার। বলে, বিক্রি করবানি? বলে, হ্যাঁ। বলে, কয় টাকা চাও? বলে, আমি টাকা চাইতে পারবো না, তুমি বলো কয় টাকা দিয়া লাল ঘোড়া কিনতে চাও। মারহাবাকে একবার জোরে কওয়া যায় না? মারহাবা। তদানীন্তন সময়ের মধ্যে ওই যুবক ডেকে ডেকে বললেন, ও ঘোড়াওয়ালা ব্যক্তি, লাল ঘোড়াওয়ালার মালিক, আমি বললাম তোমার লাল ঘোড়া আমি 160 টাকা দিয়ে কিনতে চাই, তুমি বিক্রি করবা কিনা? আলী মনে মনে বলে, আল্লাহ, আমি দান করলাম 6 টাকা, তুমি লাভ বাড়ায় দিলে 60 টাকা, 100 টাকা মালিকে দিব। মারহাবা, আমার তো 60 টাকা পকেটে উঠে গেল। এবার আলী বললেন, এ ভাই, নাও নাও, তুমি তোমার এরকম করে ঘোড়া নিয়ে নাও, আমার টাকা তুমি দিয়া দাও। ওই আল্লাহর বান্দা কি করলেন, 160 টাকার বিনিময়ে লাল ঘোড়াটারে কিনে নিলেন। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ। তাহলে আলী যখন 160 টাকা দিয়া লাল ঘোড়া বিক্রি করলেন, ওবাজান, লাল ঘোড়ার কিন্তু মাহিত্য আছে, বড় সুন্দর। সময় পাইলে কিন্তু আমি বলবো, কেউ কি রাগ করবেন আপনারা? হ্যাঁ না। এরে নবীর উম্মতির দল, এরে আমার আদরের যুবক, দিলের কান লাগায় শোনো। এমন হয়ে গেল, হযরত আলী বাজার থেকে লাল ঘোড়া বিক্রি করে যার কাছ থেকে বাকি ঘোড়া নিয়েছিল তার কাছে আসলেন। এরে ঘোড়াওয়ালা ভাই, তোমার ঘোড়ার টাকা তুমি নিয়ে নাও। বলে, কত বিক্রি করেছ? বলে, 160 টাকা বিক্রি করেছি। বলে, তাই নাকি? বলে, দে, আমার 100 টাকা আমারে দিয়ে দাও। তোমার সঙ্গে চুক্তিপত্র হয়েছিল, চুক্তি হয়েছিল, যত টাকা বেচবা 60 টাকা তোমার, বাদ বাকি টাকা আমার। আমার। আলী বলেন, নাও নাও, তোমার 60 টাকা না, 100 টাকা নাও, আমার 60 টাকা আমার পকেটে থাকলো। আলীর মনের মধ্যে বড় আনন্দ, কতদিন ধরে একসঙ্গে খানা খাই না, ওই আলীর ঘরের মধ্যে খানা নাই, আলীর ঘরে খানা নাই, ফাতেমা উঠতে পারে না, বসতে পারে না। এরে আমার মায়ের জাতি, শোনো,
আলীর ঘরে থাকিয়া 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলল না। প্রাণের স্বামীটারে কেমনে কষ্ট দাও, এই প্রাণের স্বামীর সঙ্গে কেমনে তুমি অসৎ ব্যবহার করো। ওই মা বাবার কথা শুনিয়া আপন শ্বশুর শাশুড়ির কেন দেখতে পারো না? তাকাইয়া দেখো ফাতেমা ঘরের মধ্যে অনাহারি। আলী এবার বাজারে গেলেন, সুন্দর সুন্দর মজার মজার আইটেমের বাজার যখন করলেন, বাজার করা শেষ হয়ে গেল। বাজার করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলী বাড়ির ময়দানের দিকে যাইতেছেন। বাড়ির ময়দানের দিকে যাবে, যাওয়ার পরে এমন হয়ে গেল আল্লাহর বান্দা তাকায় দেখো, এবার এমন হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার হুজরাখানায় দাঁড়ায় গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মানুষ তোমার উপরে সালাম বর্ষিত হোক। ফাতেমা উত্তর নিতে পারে না, বড় ক্ষুধার্ত। আরে বাজান, ক্ষুধার চোটে দুইটা ঠোক মোবারক এরকম করে শুকনা হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন ওই ঘরের মধ্যে মুরগির মতো দাফায়, পেটের মধ্যে খানা নাই, ছোট্ট মানুষ বুঝতে পারে না। মা ফাতেমা কত বুঝাই না বুঝাইলো, কিন্তু ইমাম হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারে না। তারা হলো ছোট্ট বাচ্চা। এর নবীর উম্মতির দল, তাকাইয়া দেখরে যুবক, এই আলী হাত ভর্তি বাজার এনে যখন ফাতেমারে সালাম দিয়ে দিল। এখন আমার ঘরের স্বামী স্ত্রী যারা আছেন আমার গ্রামের বাড়ির মধ্যে, স্বামী স্ত্রী সালাম তো দূরের কথা, একটু এদিক সেদিক হইলেই 3 দিন কথা কয় না। কথা কন নাকি আপনারা? জোরে জোরে একদিন যদি এদিক সেদিক হয়, ওরে বাবারে গুষ্টি ধুইয়া দেয়। আছে না নাই? ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটায় আজি বইরা গেছে টিভি সিনেমায়। বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? ঘরের মধ্যে ছবি লাগাইছে, হিন্দি ছবি। যদি প্রশ্ন করা হয় ভাই হিন্দি ছবি দেখেন, অর্থ বোঝেন? কয় না। তো অর্থ বোঝেন না, ছবি দেখেন। ওই আমাদের কাউসারি একসময় একটা শাস্ত্র দিয়েছিল, কয় কেরে গাদা তুই এত গণ গণ হসুর বাড়ি যাস, তো খাবার দেয় কি দিয়ে? কয় আলু ভর্তা। কয় তাই আবার? কয় দেয় আবার কথা হানি? কয় দেয় আবার কথা হানি? তে ঘরের মধ্যে পর্দা কথা হানি দেহা লাগবে না, বুঝুক বা না বুঝুক, দেখতেছে এই মেলা। এরকম আছে না নাই? ওরে নুন আনতে যার পান্তা ফুরায় তাদের ঘরে টিভি, কাজ কাম নাগি করে চালায় হিন্দি ছবি। যুবকেরা ঠিক কিনা? আর জোরে বলা ঠিক কিনা? হায় 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 হায়, কোরআন শরীফ লিয়া আম্মাজান বসো না, সকাল দুপুর বিকেল ঠিকই তো 3 বেলা একেবারে সুন্দর করে আইতে সেটা টিভি। হায় হায় হায়, ডোজ পূরণ করে। আমার ভাই কয় ডোজ পূরণ করে, ঠিকই কইছে। এগুলো অ্যান্টিবায়োটিক ডোজ না খাইলে মাথার মধ্যে ভালো লাগে না, মন শান্ত হয় না, কার সঙ্গে কিভাবে বিভেদ লাগানো যায় এ ক্রিটিক্যালি বুদ্ধিও শেখা যায় না। কথা কন না কে? আরো জোরে কন। মা ফাতেমার মতো এত সুন্দর সুদর্শন চরিত্রবান অন্য নারী কেউ হতে পারবে? না। পারবে না। এরাদাতপুরের আম্মাজান, রাখাল গাছের আম্মাজান, শুনো। চরিমরি গ্রামের আম্মাজানেরা মাইকের কানের আওয়াজ যদি দেয়, জঙ্গল খামার শুনিয়া নাও। তোমার মতো নারী ছিল ফাতেমা। স্বামী হাত ভর্তি বাজার করিয়া যখন সামনে দাঁড়ায় গেলেন, ফাতেমা তুজ জাহুরা উঠতে পারে না। এত কষ্ট করিয়া যখন বাজান উঠিয়া দরজা করলেন,
স্বামীকে বললেন, প্রাণের স্বামী রে, আমার বাবার দেওয়া কাপড় আমি তোমারে বিক্রি করার জন্য দিয়েছিলাম, তুমি কয় দিরহাম বেচলা, এত টাকা কেমনে পাইলা? আমার দেওয়া কাপড় বিক্রি করিয়া এত বাজার সদাই জীবনও হবে না। মারহাবা কি জোরে কওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, ফাতেমা কয়, প্রাণের স্বামী আমার এত বাজার কেমনে আনলেন, কি সমাচার? আলী কয়, প্রাণের বিবিরে ঘরে ঢুকতে দাও। কয়, তোমার ঘরে ঢুকতে দেওয়া হবে না, খেয়াল করা লাগবে। ফাতেমা তুজ্জাহুরা বলেন, প্রাণের স্বামী আমার, খবরদার আপনি ঘরের মধ্যে ঢুকবেন না, ঢোকা যাবে না, নট এলাও। আমি ফাতেমা এলাও করব না। স্বামী বললেন, কি রে ফাতেমা, আমার সমস্যা কি? কেন আমার ঘরে ঢুকতে দাও না? বলে, আমি যেই কাপড় দিয়ে এত টাকা তো তুমি বেচতে পারবা না, তাহলে এত টাকা পাইলা কোথায়? ফাতেমার চিন্তাধারা সঠিক, জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমার চিন্তাধারা সঠিক, কিন্তু কাঠুরিয়ার মাইয়া আগে জান্নাতে যাবে, যার কারণে এখানে একটু পেছলাই গেল। এর আল্লাহর বান্দার যুবক, দিলের কান লাগায় শুনো, আলীর মনটা বড় খারাপ, বেজার হয়ে গেল। ও আমার মালিক, এই ফাতেমা আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করে নাই, আমি আলী খানা দিতে পারি নাই। আমার ফাতেমা কোনোদিন তার বাবার বাড়িতে গিয়ে অভিযোগ জানাইল না। আমার নবীর কাছে আমার সম্মান উচ্চ আসনে বসায়া দিয়েছে আমার ফাতেমা বিবি। আজকে কেন এমন? ও আল্লাহ, আমি আলীর মধ্যে কেমন যেন পেরেশান অনুভব হইতেছে। কতদিন ধরে পেটের মধ্যে খানা নাই, খাবার নাই আমার পেটে, বিবি কেন এরকম কথা বলে রে আল্লাহ? এরা আমার পরদর অন্তলালের মা, ফাতেমার মতো মানুষ স্বামী কি আনলো, কোথা থেকে আনলো জিগাইলো। তোমার এমন অভ্যাস, তুমি নিজেও পরের ক্ষেতের শাক চুরি করিয়া এনে খাও, নিজের স্বামীরেও খাওয়াও। আমরাও গর্দক মার্কা কিছু স্বামী আছি, শীতের সকাল বেলায় লাউর পাতা ভর্তা মোটামুটি ভালোই ভাত খাওয়া যায়। ব্রাহ্মণের মতো ভাত খাইলাম। বিবিরে একবার প্রশ্ন করলাম না, বিবি লাউ গাছের এই পাতাটা কোন গাছের, কার বাড়ির লাউ গাছের পাতা? জিগাইছি, ডাইনের মতো খাসি বাবা। ওরে বাবা, গলায় আঠে, ঠিক কিনা গন? এই কথা যুক্তি আছে না নাই? আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব বলে গেছেন, হক কথা, হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। বান্দার হক নষ্ট করিয়া বাজান কবরের মধ্যে যায় না। ওই বান্দার হক নষ্ট করিয়া কবরে গেলে কিয়ামতের ময়দানে গলার গামছা রুমাল বাইদা বলবে, আমার ওই পরিশোধ কর, আমার যেই জিনিস খাইছো তা দিয়ে তারপরে জান্নাতে যাও। পারবো দিতে? পারবো দিতে? হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক, নামাজ পড়া, রোজা করা, পর্দা করা, দান সদকা করা, যাকাত দেওয়া। যদি আল্লাহর হক না আদায় করি, আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, না চাইলে না দিয়া মাফ করিয়া জান্নাতে দিতে পারে। এরে আমার মা ফাতেমা বললেন, খবরদার আপনি ঘরের মধ্যে ঢুকবেন না। এত খাবার কেন, এত আয়োজন কেন আপনার? আলীর মনটা বড় বেজার। বড় লম্বা ঘটনা, আমি একটু সংক্ষেপ করে বলি, সামনে আরো বড় লম্বা ঘটনা আছে। নবীজির কানে খবর চলে গেল, আপনার সাহাবী আলী বড় মনক্ষুণ্ণ। কেন মনক্ষুণ্ণ হইল? আলীকে আমার নবী তলব করলেন, আমার আলী, আলী তুমি আমার বড় কাছের সাহাবী রে আলী। শুধু তাই না, নবী আবার হাদিস শরীফের মধ্যে বলেন, আনা
মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা মারহাবা কি জোরে কওয়া যায় না মারহাবা আমার নবী কি বললেন আমি এই মদিনা শহরের আলেম আর এই আলেমের শহরের দরজা হইল আমার আলী সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ এই আলী এমন কি হয়েছে তোর কেন তুই মনক্ষুণ্ণ বলে নবী গো কেমনে আমি মনক্ষুণ্ণ হইলাম স্বামী স্ত্রীর প্রতি কত ভালোবাসা তাকায়া দেখো এবার আলী বলেন নবী গো আমি তো কোনো মনক্ষুণ্ণ না মনের মধ্যে কোনো ব্যথা আমার নাই আমার নবী বললেন এলি তুই সত্যি করে বলো আমার মাইয়া তোরে কোনো গালি দিয়েছে কিনা বলে না না দেয় নাই বলে আমার মাইয়া তোরে কি কোনো কষ্ট দিয়েছে বলে না দেয় নাই আলীর কথায় আমার নবীজি কিছু বুঝতে পারলেন এ আলী আমি হলাম দুজাহানের রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী দুজাহানের রহমত ওই রহমত নবীর সামনে আলী দাঁড়ায় কয় নবী গো আমি আলীর কিছু গাই নাই নবী আমার হাত চাপা দিয়ে কয় আলী রে আসল ঘটনা বলবি না আমি নবী তোরে বলাইব মারহাবা কি জোরে খাওয়া যায় না মারহাবা এর নবীর উম্মতের দলের দুনিয়াবাসী শুনো এমন হয়ে গেল আল্লাহর বান্দা আলী এবার বলেই ফেলে দিলেন নবী গো আপনি বাড়িতে না দেখা কালীন আমি ফাতেমা এবং আমি আলীর ঘরে কোনো খানা নাই আমাদের পেটের মধ্যে গেল নাই নবী গো আপনি বাড়িতে না থাকার কারণে আপনার চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করব চান্স পাই নাই এর নবীর উম্মতির দল আমার নবী এত দয়ার নবী মায়ার নবী নবীজির চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিনা কেরামুদ বুদে ফকরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদাউ শুধু হামারা ইয়া জমিন আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার এর নবীর এর দাঁতপুরবাসী এবার আমার নবী কি বলেন নবী গো আমরা ফাতেমা এবং আমি আলী পেটের মধ্যে গানা নেই গো নবী আপনার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করব তাও তো পারি না আপনি বাড়িতে নাই মায়ার নবী গো অনেক ঘটনা চলেছে আমাদের জীবনে নবম এবং দশম দিনের মাথায় আপনার যেই কাপড় আপনি আপনার মাইয়াটারে গিফট করেছিলেন দান করেছিলেন হাদিয়া দিয়েছিলেন ফাতেমা আমার হাতে কাপড় দিয়া কইল বাজারে যাও বাজারে গিয়া বিক্রি করিয়া সদাই পাতি করো আমাদের জন্য কিছু বাজার করো মায়ার নবী গো আপনার আদরের দুইটা দুলাল নাতি ভাই যেই নাতি ভাই আপনার আপনি যদি হাসানের ডান গালে চুমা দেন হোসাইনের বাম গালে চুমা দেন ওই সোনার দুইটা দুলাল না খাইয়া মরা এরকম ভাবে গলা কাটা মুরগির মতো দাফাদাফি করতেছিল নবী এই ঘটনা শুনে আর চোখ দিয়ে পানি বাগের হয়ে যায় নবী আমার জানতো আমার উম্মতদের জন্য আমার দুইটা নানা বাইরে কুরবানি করা লাগবে মারহাবা বলো মারহাবা নবীজির কলিজায় আঘাত এত কষ্টের নাতি আবার আমার উম্মতের জন্য আমি কুরবানি করে দিব সেই নাতিরা না খাইয়াছে এর আগে আমি কি আমার নাতি বাইরে কত খেজুর খাওয়াইছি আমি কেমনে পারি গো এই যন্ত্রণা সহ্য করতে পারি না ও আলী তুমি তারপরে বলো আলী বলেন নবী গো তাকায়া দেখেন আপনার নাতিদের মুখে খাবার তোলার জন্য এরকম কাপড় নিয়ে গেলাম বিক্রি করলাম একটা ঘটনাক্রমে ঘোড়া আমি কিনলাম আবার সেটারে আমি বিক্রি করলাম 60 দিরহাম আমি পাইলাম আমার 60 টাকা লাভ হয়ে গেল ও মায়ার নবী গো
আপনার মাইয়া ফাতেমা এই ঘটনা শোনা নাই, জানা নাই। আমি বেশি বেশি বাজার করিয়া নিয়ে গেছি বলে আপনার মাইয়া ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই। আমার মনে আফসোস, আমার ফাতেমা কেন আমারে জানলো না, একটু জিজ্ঞেস করলো না। ফাতেমা মনে করেছে আমি অবৈধভাবে এরকম কামাই করে এনেছি, এই জন্য আমার ঘরের মধ্যে ঢুকতে দিল না। মারহাবা কি জোরে কওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো লাগতেছে আপনাদের? বলবো বলবো এর নবীর উম্মতির দল তাকাইয়া দেখ। নবী আমার আলীকে বললেন, আলী চলো, তুমি তাড়াতাড়ি যাও, আমার ফাতেমারে আমার কাছে নিয়ে আসো। আলী এবার বাড়ির ময়দানে গেলেন। বাড়ির ময়দানে গিয়া বলে, বিবি আমার তোমার নবী, তোমার বাবা, আমার শ্বশুর, আমার বিশ্ব নবী পয়গম্বর পয়গাম দিয়া দিচ্ছে রে ফাতেমা, তাড়াতাড়ি আমার নবীর সামনে যাওয়া লাগবে। নবী তলব করেছেন, ফাতেমা তাড়াতাড়ি রেডি হয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, চলো আমার বাবার দরওয়াজায় গিয়া আমি জানাইবো, বাবার সালাম জানাই দিব। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দিলাম। নবীজির কাছে আসলেন। নবী আমার বললেন, ফাতেমা রে, কেন তুমি আমার আলীরে কষ্ট দিয়েছো? ফাতেমা অবাক হয়ে বললেন, বাবা আমার জানা মতে তো আমি তারে কোনো কষ্ট দেই নাই। বলে, তুমি দিয়েছো, তুমি মনে করে দেখো। বলে, কই গো বাবা, আমি তো আমার স্বামীরে কোনোদিন আমি কষ্ট দেই নেই রে বাবা। আমার প্রাণের স্বামী যখন যেইভাবে রাখে আমি সেইভাবে থাকে, আমি কোনোদিন বেয়াদবি করি নাই। নবী আমার বললেন, ফাতেমা তুমি শুনিয়া নাও, তুমি জান্নাতের সরদারিনী হইলে কি হবে, তোমার চাইতে ওই কাঠুরিয়ার বিবি আগে জান্নাতের ময়দানে যাবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? সাল্লাম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কয়রা ইউনিয়ন নিবিড় পল্লী অঞ্চল দাঁতপুর দক্ষিণ পাড়া। আল্লাহ তোমার মরহুম বান্দা আজহার আলী প্রামাণিকের বাড়ির আঙ্গিনার মধ্যে বসিয়া বাদ মাগরিব হতে আমার কলিজার বন্ধু কলিজার ভাই গোলাম মুস্তাফা মাওলানা সাহেব বয়ান করেছেন। ইশার নামাজের পরে আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাইজান মাওলানা আফসার আলী সাহেব বয়ান করেছেন। আয় আল্লাহ, আমি মূর্খ নাদান, ও মালিক আপনি তাকায় দেখেন, কুদরতি নজর দেন গো আল্লাহ। এই ময়দানে কত চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো হাত তুলে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কত যুবক আমার ভাই, তারাও হাত তুলে দিয়ে আমিন আমিন বলে। কচি কাঁচা পর্দার অন্তরালে আমার আম্মা জান বোনেরা, আয় আল্লাহ সবাই হাত তুলে দিয়ে আমিন আমিন করে। আমি জানি না কি দিয়ে তাদের বিদায় দিবা গো আল্লাহ। ও মালিক, কলেমার মালা পড়েছ
পড়েছি, দরুদ শরীফ পড়েছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যতটুকু সওয়াব হয় লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা বাশীরা ওয়া নাযীরা দয়ার নবী মায়ার নবী ইয়াতিম নবী আমার রওজা মুবারকে আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। ও দরদের মালিক, বাবা আদম হতে মা হাওয়া হতে আজ পর্যন্ত যারা মাটির কবরে গেল প্রত্যেকের কবরে আজকের মাহফিলের হাদিয়া আপনি পৌঁছায়া দেন। ও দরদের আল্লাহ, আমার সামনে কতগুলো তোমার নাসার বান্দারা হাত তুলে দিল, এই ময়দানে কার জানি মা ও আল্লাহ, কার জানি আব্বা নাই, মা যাদের নাই, আব্বু যাদের নাই, আল্লাহ দয়া কইরা মায়া কইরা মা আব্বার কবরখানা ভাঙি জান্নাত বানায়া দাও। মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে দেশ ছেড়ে বিদেশ গেলে কোনো শান্তি নাই, মন বলে বিদেশ ছেড়ে আমার কাছে যায়। আয় আল্লাহ, পর্দার অন্তরালে স্যাটেলাইটের মাধ্যমে আমার অনেক মা বোন আমিন আমিন বলে হাত তুলিয়া কান্না করে, আমার কোন মার জানি নাই, ওর যাওয়া বন্ধ হয়ে গেল রে আল্লাহ। আমার কোন মা জানি বাপের বাড়ি গিয়ে বাবার চেহারা দেখতে পারে না, হাতের সদাই বন্ধ। ওই বাবার বাড়ি গিয়ে কত শাশুড়ে দেখে, দাদিরে দেখে, আমার কোন মা জানি মারে পায় না। ও আল্লাহ, মা যার নাই, বাবা যার নাই, দয়া কইরা মায়া কইরা মা আব্বার কবরখানা ভাঙে জান্নাত বানায় দাও। বিশেষ করে মরহুম আজহার আলী পরামানিক কতদিন হয়ে গেল এই বাড়িতে আর নাই। আল্লাহ আল্লাহ, আজহার আলীর স্ত্রী তিনিও মাটির কবরের মধ্যে ঘুমায় গেল। তিনটা বেটা দুনিয়ার উপরে আছে, তারা আর মারে খুঁজে পায় না, আব্বারে খুঁজে পায় না। আমার শাহিদ আলী ভাই, আমার শাহুর ভাই, আমার সিরাজুল ভাই এই গ্রামে কত হাঁটা চলা করে, মার মতো কোনো মহিলার পায় না। আল্লাহ, বাজার নাই, তার গরম দোকান। আবার এই তিন ভাইয়ের মা বাবা মাটির কবরে গো আল্লাহ মাফ করে দাও। দাদুর কবরস্থান শুরু থেকে আজ পর্যন্ত যারা মাটির কবরে মাফ করে দাও। পায়রা রাখাল গাছা কবরস্থান শুরু থেকে আজ পর্যন্ত